নমস্কার বন্ধুরা, পিওর কিচেনে নতুন একটা রান্নায় সকলকে স্বাগত। তো আজকে করতে চলেছি, তোমরা দেখেই বুঝতে পারবে, আজকে করতে চলেছি মোচার ঘন্ট। তো মা তো রান্না করেছে, আমি সেদিনে বাপের বাড়ি ছিলাম মোচার ঘন্ট, তাই দেখে আমিও ট্রাই করে ফেললাম বাড়িতে। তো প্রেশারে মায়ের মতো পদ্ধতি করেই সমস্ত কিছু করেছি। চলো রেসিপিটা শুরু করা যায়। প্রথমে প্রেশারে ছোলা মোচা সব দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে জল দিয়ে মোচাটাকে সিদ্ধ করতে দেবো। তো বন্ধুরা, মায়ের মতনই করার চেষ্টা করেছি। কালারটা একটু অন্যরকম হয়েছে লাস্ট পর্যন্ত দেখো, আর খেতে একটু অন্যরকমই হয়েছে, তবে খারাপ হয়নি, দুর্দান্ত খেতে হয়েছিল। তবে মায়ের হাতে রান্নার স্বাদ তো আলাদা, তাই না? চলো আমি প্রেশার বসিয়ে দিয়েছি, প্রেশারে সিটি হয়ে গেছে। আর এদিকে আমি মশলা রেডি করে দিয়েছি, যা মা মশলা দিয়েছিলো আমি তাই দিয়েছি। মায়ের খালি কাঁচা লঙ্কা ছিল না, শুকনো লঙ্কা, আমি খালি কাঁচা লঙ্কাটা অ্যাড করেছি। জিরে আদা কাঁচা লঙ্কা দুটো গরম মশলা নিয়ে নিয়েছি, ওগুলো পেস্ট করার জন্য। আর এদিকে আমার মোচা সিদ্ধ হয়ে গেছে, এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তবে বন্ধুরা, আমার মা তো দিয়েছিল সর্ষের তেল, আর আমাদের এখানে সাদা তেল খায় শাশুড়ি মা, তোমরা জানো, তাই সাদা তেল অ্যাড করলাম। দিয়ে দিচ্ছি আলুগুলো। তো আলুগুলোকে বড় বড় ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, তবে আমার মা মোচাটাকে আলুটাকে সমস্তকে একসাথে সিদ্ধ করে রেখেছিল, কিন্তু আমি আলুটাকে আর সিদ্ধ করলাম না, পরে আলুটাকে ফ্রাই করে নিলাম। তো দিয়ে দিচ্ছি সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে ভালো করে ফ্রাই করে নেবো, ঢাকা দিয়ে ঢেকে দেবো। তো গ্যাসের ফ্লেমটা আমি লো ফ্লেমে রেখেছি, গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে তো আমি আলুগুলোকে হালকা হালকা করে লাল লাল করে ফ্রাই করে নেবো। তো তোমরা দেখেছিলে আমার মা কীরকমভাবে রেসিপিটা করেছিল, তোমাদের কাছে শেয়ার করেছিলাম। যে যে দেখেছো সে নিশ্চয়ই জানো, না দেখে থাকলে একবার দেখে নিও মোচার ঘন্ট রেসিপিটা। তারপর ভালো করে আলুগুলোকে ফ্রাই করে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কার বাটাটা। তো আদাটাকে কাঁচা লঙ্কাটাকে আমি একসাথে বেটে নিয়েছি, সেই আদা কাঁচা লঙ্কার পেস্টটাকে আমি আলু ভাজার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে, মিনিট দুয়েক মতো কষানোর পর দিয়ে দিচ্ছি জিরেটাকে দিয়ে আবারও 1 থেকে 1.5 মিনিট মতো কষিয়ে নিচ্ছি, মানে ভেজে নিচ্ছি, কাঁচা কাঁচা গন্ধটা যাতে চলে যায় তার জন্য। তো দেখতে পেয়েছো তো আমি এখানে আলুটা ভাজাই হচ্ছে, কিন্তু তেলে কোনো এখন আমি জল অ্যাড করছি না বন্ধুরা। তো আবারও বলছি, আমার মা কিন্তু মোচা আলু ছোলা সব একসাথে সিদ্ধ করেছিল, এখানে আমি একসাথে সিদ্ধ করছি না, আলুটাকে আলাদা ফ্রাই করে নিচ্ছি। ওইদিকে আমার মোচা ছোলা তো সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, দুটো কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটাকে আমি ফাটিয়ে আনিনি, তো গোটা দিয়েছি, দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। তো কাঁচা লঙ্কাটা আজকে ঝাল ছিল যেহেতু, সেই জন্য আমার দুটো বাটা যেহেতু আছে, সেই জন্য কাঁচা লঙ্কাটা ফাটালাম। যাই হোক, দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম সামান্য জল, একটুখানি জল দিয়েছি, দেখতেই পেয়েছো, কারণ আলুটাকে জাস্ট একটু সেদ্ধ করবো সেই জন্য। ওই 90% সিদ্ধ করার মতো করব। যাই হোক, এখানে আমার আলুটা 90% সিদ্ধ হয়ে গেছে। এবার আমি যে মোচাটাকে সিদ্ধ করে রেখেছিলাম, ওই মোচার সিদ্ধটাকে আমি আলুটার মধ্যে অ্যাড করে রেখে দিলাম। তো দেখতেই পাচ্ছ মোচা আলুটাকে কষি যখন, তো কালারটা কত সুন্দর লাগছে, তাই না? তার কারণ হচ্ছে আমি এখানে কাশ্মীর লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি সেই জন্য। আর দিয়ে দিচ্ছি লাস্টে হচ্ছে দিয়ে দিচ্ছি গরম মশলা। তো গরম মশলা যে বেটে রেখেছিলাম সেই গরম মশলা পেস্টটা। তো এটাও হচ্ছে আমার কিন্তু মায়ের রান্নার রেসিপি, তো মায়ের কাছ থেকে শিখেছি। আমার মা সেদিনে গোটা গরম মশলাটা দিতে পারেনি, কারণ ছিল না, কিন্তু আমি এই পুরো রান্নাটা আমার মায়ের রেসিপিটাকে ফলো করে আমি আজকে ট্রাই করেছি। দিয়ে দিচ্ছি, দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে দিয়ে দিলাম চিনিটাকে দিয়ে আবার ভালো করে ফুটিয়ে নিচ্ছি। একটু শুকনো শুকনো যখন হবে আলুটাকে, তখন আমি নামাবো, ভালো করে একটা ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি। তো 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখো মোচাটা আমার প্রায় শুকনো শুকনো হয়ে গেছে। তো মায়ের মতনই আমি রান্না করার চেষ্টা করেছি, আলুটাকে একটুখানি ঘাঁটা ঘাঁটা করে দিচ্ছি, আর মোচাটা খেতে সত্যি দুর্দান্ত হয়েছিল। আর এই রেসিপিটা বলে দিচ্ছি আরও একবার, এটা আমার মাকে ফলো করা, মানে মায়ের রেসিপিকে ফলো করা রেসিপি একটা। তো আমার মায়ের হাতের এই মোচা রান্নাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। আজকে আমি ট্রাই করেছি, আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে এইভাবে তোমরা মোচা রান্না করে খেও। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, ভাত রুটি সবের সাথে দুর্দান্ত লাগবে। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।